হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তোমাদের জন্য ছোট্ট কিছু আমার পক্ষ থেকে, কারণ তোমাদের সাথে কিছু না শেয়ার করলে তো আমার ভালোই লাগে না, বলতে পারো এটা আমার একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। যদি তোমাদের সাথে আমি কোনো দিন ব্লগ না শেয়ার করতে পারি না, আমার মনে হয় আমি কী যেন একটা করিনি, কী যেন একটা হলো না। তাই অল্প আধটু আজকে ব্লগ করতে পেরেছি, কারণ আজকে যাচ্ছি একটু হসপিটালে। আর যেদিন হসপিটালে যাওয়ার থাকে না, সেদিন কিন্তু আমি একদমই ব্লগ করতে পারি না, কারণ সারাটা দিন ওই হসপিটালেই বেরিয়ে যায়। তো চলো, তোমাদের বললাম সারাটা দিন হসপিটালে বেরিয়ে যায়, ঠিক সেই মতোই দেখো এখন বাজে প্রায় 6টা। এখন আমরা বেরোলাম চোখের ডাক্তার দেখিয়ে। চোখের ডাক্তার দেখাতে আসলে এই এক সমস্যা, সেই সকালে আসো আর রাত্রির হয়ে যায়। তো বাইরেটা ভীষণ সুন্দর লাগছে, আর 23শে জানুয়ারি উপলক্ষে হসপিটালটা ভালো সাজানোও হয়েছিল, তো ভীষণ ভালো লাগছে। আর রাত্রির হলে এখানে লাইটগুলোর জন্য ভীষণ ভালো লাগে। আর আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি, আর আমার হাজব্যান্ড গেছে হচ্ছে গাড়িটা আনতে, আমার আগেই যাচ্ছে আর কি। তো আমরা এই যে মেন গেটের কাছে প্রায় চলে এসেছি, এবার পার্কিংয়ের দিকে যাব, গিয়ে তারপরে হচ্ছে গাড়িটা নেবে ওর বাবা। তো চলো পার্কিংয়ের দিকে যাই। আর পার্কিংটাও হচ্ছে সেই মানে বিশাল একটা জায়গায়, তো একদম সেই শেষ মাথায় আমাদের গাড়ি চলে গেছে। তো ওর বাবা গেছে গাড়িটা আনতে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি। ঠান্ডাটা আজকে মোটামুটি আছে, কিন্তু একদম যে নেই তা না। ওই যে ওর বাবা যাচ্ছে, ওই যে শেষ যে গাড়িটা সেটাই আমাদের। তো ওর বাবা এখন গাড়ি নিয়ে আসুক, আর একদম খালি। আর 3টের সময় প্রায় খালি হয়ে যায় আস্তে আস্তে। তো চোখের ডাক্তার যেহেতু দেখাই, তাই মানে দেরি হয়। আর এই গেটটা বন্ধ হয়ে গেছে, এখন ওই পাশের গেটটা দিয়ে বেরোবো, তার জন্য গাড়িটা নিয়ে নিলাম। তো দেখো লাইট টাইট দিয়ে বেশ লাগে কিন্তু হসপিটালটা দেখতে। আর যেহেতু তার মধ্যে 23শে জানুয়ারি, হসপিটালটাও সাজানো হয়েছে, চারিদিকে লাইট ভীষণ সুন্দর লাগছে। সকালবেলা দেখতে একরকম লাগে, রাতের আলোতে কিন্তু দেখতে আর এক রকম লাগে। ওই যে ওর বাবা আসছে, চলো এবার যাই। খুব খিদে পেয়েছে, তার মধ্যে আজকে মঙ্গলবার, আজকে আমাদের নিরামিষ, বাইরে সেরকম কিছু খেতে পারিনি, কচুরিই খেয়েছিলাম আর চা, আর একটু পেয়ারা খেয়েছিলাম। তাই দাঁড়িয়ে আবার একটু চা, বিস্কুট, চিপস যা পাই একটু খেয়ে নিই, চিপস বলতে আলুর চিপস। তো খেয়ে নিয়ে, আর এইদিকে একটা হোটেল, এখন ডিম আর রুটি হচ্ছে, কারণ হসপিটালে এখন যেহেতু ভর্তির ব্যাপারটাও চালু হয়ে গেছে, তাই রাতেও কিন্তু খাবার টাবার হয়। আর আমরা এই যে এইমসের বাইরে এবার বেরোচ্ছি। তো চলো এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাওয়া যাক। এখান থেকে বাপের বাড়ি যাব, বাপের বাড়ি থেকে মেয়েকে নিয়ে একবারে শ্বশুর বাড়ি চলে যাব। দেখো বাড়ি চলে এসেছি, আর ভূমি এসেই ওর পিসির সাথে খেলা করছে। তো ব্লগটা আমি খুব একটা বেশি বানাতে পারিনি, ছোট ছোট কিছু মানে ঘটনার ক্লিপ নেওয়া আর কি। তো তোমাদের সাথে একটু ইন্টারাক্ট করা রোজ, এটা আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো ওই যে মামাম লুকোচুরি খেলছে ওর বাবার সাথে, ওর পিসির সাথে, ওর দাদুর সাথে। আর বাড়ি এসে খুব আনন্দ তার, যেমনি তার দিদার বাড়ি যেতে আনন্দ, সেমনি তার বাড়ি আসতে আনন্দ। এই দুই জায়গা সে আবার খুব ভালো চেনে, আর ছোটোর থেকেই বোঝে। কোনো সময় দিদার বাড়ি থেকে এসে দিদার জন্য বায়না করতো না, আর কোনো সময় এখান থেকে গিয়ে দাদু ঠাম্মির জন্য বা পিসির জন্য বায়না করতো না। এটা কিন্তু মানে ওর মানে একটা অবাক করাই জিনিস বলতে পারো। বাড়িতে এসে নিজের ঘরদোর গুছাবো না, এটা কখনোই হয় না, কারণ জিনিসপত্র নিয়ে গেছিলাম চাদর টাদর, সেগুলোকেও গুছিয়ে নিলাম, আর ঘরদোর গুছিয়ে নিলাম। আজকে স্নান দান কিছুই হয়নি, কারণ অনেক সকালে বেরিয়েছি। এবারে যাব, গা হাত পা ধোবো, তারপরে আজকে যেহেতু মঙ্গলবার একটু পাঠ করব, করে তারপর একটু রেস্ট করব। তাহলে বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমার এই ছোট্ট ব্লগটা? খুব একটা সেরকম কিছু শেয়ার করতে পারলাম না যদিও বা, তবুও তোমাদের সাথে একটু সাক্ষাৎকার আর কি। তো কেমন লাগলো আমার ব্লগগুলো, আর আমার আগের ব্লগগুলো তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলো না। আর আমার কাজকর্ম ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো। তোমরা পাশে থাকলে অনেকটা এগিয়ে যেতে সাহস পাই, আর আমার পরিবারে তোমরা এলে আমারও খুব ভালো লাগবে। তোমরা এভাবেই পাশে থেকো। আর আমার দুষ্টু ভূমিটা কেমন দুষ্টামি করছে চলো তোমাদের দেখাই। এই দেখো কেমনভাবে শুয়ে থাকে সোফার উঠে, মাঝে মাঝে হঠাৎ হঠাৎ খেলতে খেলতে এভাবে একটু শুয়ে পড়ে। ছোট্ট আমার বেবি একটা। তো
তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো অবশ্যই জানিও ব্লগ কেমন লাগলো, আর তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর তো যারা আমার বন্ধুরা আছোই তারা অবশ্যই ভিডিওটা লাইক করো, অনেক অনেক শেয়ার করো। কেমন লাগলো আমার ব্লগটা জানিও। চলো তাহলে আজকের মতো এই পর্যন্তই। এখন একটু ফ্রেশ হয়ে নিই, তারপর একটু রেস্ট করব। পরের দিন আর একটা ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হয়ে যাব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে সময় কাটাও, অনেক ভালো থাকো, সুস্থ থাকো। অন্য একটা ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তাহলে চলো।